মানে ওর তো এখন বিয়ে হয়ে গেছে। পাশে হচ্ছে এটা আমার ভাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারস ব্লগ 28। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি। এই দেখো আমার ওই পাশে হচ্ছে এটা আমার ভাই হয়, মানে মামার ছেলে, ছোট মামার ছেলে, বিশাল বদ। তোর নাম বল, বলো নাম বলো। অঙ্কুশ। অঙ্কুশ কি? অঙ্কুশ ঘোষ। ও ঠিক আছে, হাই করো। ঠিক আছে। তো হচ্ছে কালকে এসেছি আমি মামার বাড়িতে। তো মামার বাড়িতে আছে আমার এক দিদির বিয়ে, তো সেই উপলক্ষে আমরা এসেছি সকলে, মানে আমি, মা, ভাই এসেছি, আর হচ্ছে বাবা আসবে আজকে, মানে আজকেই বিয়ে। তো একটু পরে যাব ওই মামার বাড়ি। তো এখন আমরা একটুখানি বাজারে যাচ্ছি ওই ফুল কিনতে। তো রাতে সাজার জন্য তো একটু ফুল লাগবে, তো সেই জন্য কিন্তু যাচ্ছি বাজারে। এদিকে আমার মা, তো এদিকে দেখো, এদিকে হচ্ছে মা আছে, দিদা আছে। সো দেখো, তারপরে কিন্তু বাজার থেকে এসে আমরা চলে গিয়েছি বিয়ে বাড়িতে। তো এখানে গিয়ে প্রথমে কিন্তু দিদিকে খুঁজছিলাম, কিন্তু তারপরে শুনলাম ও হচ্ছে ফটোশ্যুট করতে গেছে। তো তাই জন্য কিন্তু তখন আর ওর সাথে দেখা হয়নি। তারপরে কিন্তু আমরা বাড়ি এসেছিলাম তো রেডি হওয়ার জন্য, কারণ একটু পরেই ছিল গায়ে হলুদের অনুষ্ঠান। তো দেখো এই জায়গাটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে, তো রাতে কিন্তু আরও সুন্দর লাগবে। তো ভিডিওটা তোমরা কিন্তু পুরো দেখো, আর দেখার পরে কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। সো গাইজ দেখো, এখন আমি হচ্ছে রেডি হচ্ছি মানে গায়ে হলুদের জন্য। তো এখানে দেখো, এইটা আমার একটা বান্ধবী। তো মামার বাড়িতে আসলে সব সময়, মানে ওর তো এখন বিয়ে হয়ে গেছে, তো ছোটবেলার থেকে যখনই আসি একসাথে সমস্ত কিছু, ঠিক তো বল উল্টি? হ্যাঁ দেখো, হচ্ছে যখনই আমার শাড়ি পরার দরকার হয় বাড়িতে থাকলে তো দিদি, আর এখানে আসলে ও। তো টেনশানে ছিলাম ও আদেও থাকবে কি না, নাকি শ্বশুর বাড়িতে থাকবে। তো ফাইনালি ও এখানেই আছে। তো ভালোই হলো, আমার আর শাড়ি পরার জন্য আর লোক খুঁজে খুঁজে বেড়াতে হবে না। তো চলো একেবারে রেডি হয়ে নিই, তারপরে একেবারে দেখা হচ্ছে। তো দেখো ফাইনালি কিন্তু আমি গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য রেডি হয়ে গেছি। আর দেখো এটা কিন্তু আমার ছিল সকালের লুক, তোমরা কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগছে। আর পাশে ছিল আমার মা। তো প্রথমে কিন্তু আমি আর আমার মা গিয়েছিলাম বিয়ে বাড়িতে, তো দেখার জন্য যে মানে অনুষ্ঠানটা কেমন শুরু হয়েছে কিনা। সো দেখো এটা হচ্ছে দিদি। কি হচ্ছে এটা? তো এখন হচ্ছে দিদির নান্নি মুখ হবে, আর তার জন্যই কিন্তু সমস্ত জোগাড় করা হচ্ছে। আর এটা ছিল আমার আরেকটা মামা, মানে দিদির হচ্ছে সম্পর্কে কাকা হয়। ফুল কোথায় এনেছে? পরে দিবি? গায়ে হলুদটা হয়ে যাক, তাহলে গায়ে হলুদটা হয়ে যাক, তারপর নিয়ে একেবারে ওই তাই হয় রে, সমস্ত নিয়ম ফিয়ম করে দেরি হয়। মেকআপ আর্টিস্ট এসে বসেই থাকে সবার বিয়েতেই। যে দিদা, ও দিদা এদিকে তাকাও। তো এই যে এই দিদা হচ্ছে, এই যে এটা হচ্ছে নাতনি, এই দিদির বিয়ে। তো দেখো এখানে কিন্তু তারপরে দিদি চলে গেছে নান্নিমুখ করার জন্য। তো এখানে হচ্ছে নান্নিমুখটা হয়ে যাওয়ার পরে হবে গায়ে হলুদ, আর তারপরেই কিন্তু এখানে হচ্ছে মানে আমরা জল সাজার জন্য বেরোবো। তো এদিকে তো দিদি পুরো রেগে বোম, মানে ওর এত লেট হয়ে যাচ্ছে, ওদিকে মেকআপ আর্টিস্ট এসে বসে আছে। তো তারপরে দেখো, দেখো এখানে দিদি রেডি হয়ে চলে এসেছে। এই লাইটগুলো জ্বাললে ভালো লাগবে। তো তারপরে কিন্তু আমরা সকলে মিলে অনেক ফটো তুলে নিয়েছি। আর এইটা হচ্ছে আমার বুনু, মানে দিদির বোন, তো মুন্নি। তো দেখো এখানে ও আমাকে বলছে যে ভিডিও করো দিদি তুমি, আমার যে হ্যাঁ ভিডিও করি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবি। তো যাই হোক, তো দেখো এখানে হচ্ছে সকলে মিলে মানে তোড়জোড় করছে, যে তাড়াহুড়ো করছে গায়ে হলুদের জন্য। তো ওদিকে তো বললামই যে দেরি হয়ে যাচ্ছে।
তারপরে তো দিদির শুরু হলো হলদি ফটোশ্যুট। তো সকল মানে সবাইকে বলছিল যাদের হাতে হলুদ আছে, মানে যারা হলুদ শাড়ি পরে আছে তারা একদম সামনে চলে আসো ফটোশ্যুট করার জন্য। তো সকলে মিলে তো আমরা এখানে ফটোশ্যুট করে নিলাম। আর এখানে দেখো মানে হলুদ দিচ্ছে, বলছে যে হাতটা তো হলুদ দরকার যাতে ছবিটা ভালো আসে। তো এইরকম করে কিন্তু পুরো হাতটা পুরো হলুদ করে নিয়েছিলাম। আর এইভাবে কিন্তু ক্যামেরাম্যান বলে দিচ্ছিল যে কিভাবে পোজ দিতে হবে। তো দেখো ফাইনালি কিন্তু আমরা দাঁড়িয়ে পড়েছি ফটো তোলার জন্য। তো অনেক ভিডিওও হয়েছে। তো এই ভিডিওগুলো কিন্তু আমাকে শ্যুট করে দিয়েছে আমার একটা দাদার মেয়ে। তো দেখো এখানে কিন্তু ফটোশ্যুট চলছে। তো এই ফটোশ্যুটটা হয়ে গেলে ওর হবে মানে গায়ে হলুদটা তো হয়ে গেছে রিচুয়াল। তো তারপরে দেখো এখানে কিন্তু জল ঢালা হয়ে গেছে। সো হলুদ মাখানো তো হয়ে গেছে। আর এইদিকে এরা দেখো কি সাজ, সব হচ্ছে জল সাজতে যাবে। এই যে এটা হচ্ছে আমার মেজো মামি। হ্যাঁ বর বউ সাজিয়েছে সেটা তুলতাম। আর এখানে দেখো আমরা গিয়েছিলাম জল সাজতে। আর এখানে যেমন গোপাল ভাঁড় সাজাই সেরকম এখানে সাজানো হয়েছিল বর আর বউ। প্রথমে তো আমি ভাবছি, মানে যখন আমি প্রথম দেখলাম এদেরকে আমি ভাবছি কী ব্যাপার হলো, বর কোথার থেকে আসলো পেছন থেকে। যাই হোক তারপরে দেখলাম যে না, এগুলো হচ্ছে মানে সাজিয়েছে। এখন আমরা বেরিয়েছি জল সাজতে। আর এই দিকে দেখো হচ্ছে তার কাটার বর্ডার, মানে বাংলাদেশের যে বর্ডার সেটা সবাইকেই দেখাচ্ছে। ওই দেখ আবার পুলিশ নাচছে, বন্দুক নিয়ে